আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ সহমর্মিতা। সহমর্মিতা কি জিনিস আমরা সেটা জানবো এখন। আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি। তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হওয়াই হলো সহমর্মিতা। এখানে অনেক বড় দেওয়া আছে, তো তোমাদেরকে আমি শর্ট করে দিচ্ছি। আসলে সহমর্মী কি, এটাই হচ্ছে আমাদের লিখতে হবে, যে আমাদের আপনজনদের মধ্যে না, আশেপাশের কেউ, তোমার মনে করো আপনজন যদি নাও হয়, রাস্তায় যদি দেখলে কেউ বিপদে পড়ে, তাহলে তো তোমার অবশ্যই খারাপ লাগবে না? এটাই স্বাভাবিক। তো আমাদের আশেপাশের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাদের প্রতি তাদের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসি। হ্যাঁ, আমরা এটুকু লিখে দিব, আমাদের আশেপাশের আপনজনদের জায়গাতে দিবা, আশেপাশের কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি। হ্যাঁ, তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদে আপদে অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হয় হলো সহমর্মিতা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের প্রশ্নে চলে আসবে, মানে আসতে পারে আমি বলবো না, চলে আসবে বলবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে অথবা বুঝে পড়বে, তাহলে দেখবে তোমরা লিখতে পারছো। তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া, তাদের দুঃখ কষ্ট নিজের ভিতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়, সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা কথা। সহমর্মিতার মাধ্যমে সমাজের সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মানফিল আরদি ইয়ারহামকুম মানফিস সামা। সুন্দর একটা আয়াত। পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি মহান আল্লাহ তোমাদের প্রতি সহমর্মী হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা আয়াত। এই আয়াতটার উচ্চারণ তোমরা বাংলা থেকেও মুখস্থ করে ফেলবে যদি আরবি থেকে সমস্যা হয়, আর অর্থটাও মুখস্থ করে ফেলবে। অর্থটা অনেক মিনিংফুল একটা অর্থ। হ্যাঁ, তারপরে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদে নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন, এক সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। তোমাদের কিছু কিছু মার বানান দেখি অনেক শিশুদের মধ্যে বানান ভুল থাকে, কাঁদছে, কয় চন্দ্রবিন্দু আছে, সহমর্মী, এগুলো তোমরা বানানগুলো খেয়াল করবে, তাহলে দেখবে ইয়াতিম, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস, কান্না, এগুলো বানানগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিবে। মুহূর্ত, মুহূর্ত বানান কি, এই তো আপাতত এইটুকুই। জিজ্ঞেস করলেন, শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে ছেলেটি খুব খুশি হলো। হ্যাঁ, তোমরা এই যে এটা আসতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহমর্মিতার একটি উদাহরণ দাও, তখন তোমরা এই উদাহরণটা দিয়ে দিবা। এত বড় লেখার দরকার নেই, জাস্ট সংক্ষেপে লিখবা। সংক্ষেপে এরকম হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষে ঘরে ফিরছিলেন, এমন অবস্থায়
তিনি একটি মাঠের কোণে একটি শিশুকে কাঁদতে দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশুটি বলল, আমার বাবা মা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম আদরে শিশুটিকে বাড়ি আনলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈদ উপহার হিসেবে প্রেরণ করলেন। ছেলেটিকে পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ খুশি হলেন। দেরি না করে মুহূর্তেই তিনি গোসল করিয়ে জামা পরালেন এবং ছেলেটিকে আশ্বস্ত করলেন যে আজ থেকে আমরাই তোমার বাবা মা। তো তোমরা এইটা এভাবে সাজায় দিতে পারো, সুন্দর করে শর্ট করে একটু লিখবা, তাহলে এটা রচনামূলক প্রশ্ন হবে। হ্যাঁ, পরের পৃষ্ঠাতে কি রয়েছে, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে প্রজাদের খোঁজ খবর নিতে মদিনার লোকালয়ে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি একটি ক্ষুধার্ত পরিবারকে দেখতে পেলেন। পরিবারের ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছিল। তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করছিলেন। শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান। শিশুদের মা বললেন, আমাদের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছে, তাই শূন্য হাঁড়িতে পানি গরম করছি, তাতে মনে করবে খাবার রান্না করছি। এভাবে খাবারের অপেক্ষায় থেকে তারা এক সময় ঘুমিয়ে পড়বে। একথা শুনে খলিফা খুবই ব্যথিত হলেন। তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন। মাশাআল্লাহ, কত সুন্দর একটি উদাহরণ। তোমরা এখানকার প্রজাদের খোঁজ খবর, হ্যাঁ, কান্নাকাটি, ক্ষুধার্ত, শূন্য, হাঁড়িতে, এগুলো বানানগুলো একটু খেয়াল করে নিবা, প্লাস লিখে নাও, একবার করে লিখে নাও খাতায়, তাহলে দেখবে আর ভুল হবে না। হাঁড়িতে, ব্যথিত, এগুলো কত সুন্দর একটা উদাহরণ আমরা পড়লাম। এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করো, সহমর্মিতার বর্ণনা দাও, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা সম্পর্কে কি জানতে পারলে, এই প্রশ্নটা ভালো করে পড়বে বা বুঝবে, তাহলে তোমরা লিখতে পারবে। আমরাও দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব। আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদেরকে সাহায্য করব। আমাদের সহপাঠীদের সাথেও ভালো ব্যবহার করব। তাদেরকে যে কোনো সমস্যায় সহযোগিতা করব। তাদেরকে সব সময় হাসি খুশিতে রাখব। তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব। এইভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। হ্যাঁ, ক নাম্বারে দিয়েছে, নিচের বাম ও ডান পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি, কাজটি একা করি। এটা তোমাকে একাই করতে হবে। বাম পাশে কি বলেছে, কেউ বিপদে পড়লে এখানে কি হবে, আমাদের খারাপ লাগে। আমরা একটু আগে পড়ে আসলাম, কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। হ্যাঁ, এটা দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে কি হয়, অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। হ্যাঁ, এটা হবে, এটা আমরা একটু আগে পড়ে আসলাম। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের কি হয়, সমস্যার সমাধান হয়। হ্যাঁ, গুড, এটা হবে, আমরা এটাকে জেনেছি। অন্যের কষ্টকে অনুভব করে সমব্যথী হওয়াই হলো সহমর্মিতা। এখানে সংক্ষেপে একটা উত্তর দিয়ে দিয়েছে, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবা। সংক্ষেপে যদি আসে যে সহমর্মিতা কি, তখন তোমরা এই লাইনটাই দিয়ে দিতে পারো। তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। হ্যাঁ, এটার সাথে এটা